গরুগুলার দানাদার খাওয়া দেওয়া হয়েছে, যে এটারে বলে দেওয়া হয়। কয় মগ দিছস বর্ডারে? 2 মগ দেওয়া যায় না? আচ্ছা আগে দে। মাশাআল্লাহ এই খাওয়াটা সবগুলাই খুব রুচি করে খায়। তুই করছিস বিকালেরটা বেশি পছন্দ করে সকালেরটার থেকে? এই করে কি এটা পায় নাই, ওইটা পাইছে, এটা খাওয়ার জন্য কি করতেছে দেখেন। দেন বাইরে দিয়ে গিয়ে দেখাই, বিভিন্ন জায়গার থেকে এগুলো পরিষ্কার করে আনছে, এগুলো আমি গরুরে দিব না। খাইবো খাইবো না, কাটা নাই, কাটা সবাই খাইবো। এই যে দেখেন এটাকে 1.5 মগ দিছে মাশাআল্লাহ। দিতে দিতেই খাওয়া শেষ, সবাই মোটামুটি দেওয়ার পরপরই দেরি হয় না খাইতে। ওরা যেটা বলতেছে বিকালের খাওয়াটা বেশি পছন্দ করে সকালেরটা থেকে। সকালেরটা যেটা আমরা নিজেরা হাতে বানাই আর কি, সেই আমি সকালেরটা কালকে খাইটা খাওয়া দিব সকালের খাওয়াটা, তাহলে বুঝবো কি অবস্থা। সবাই মাশাআল্লাহ খুব পছন্দ করে এই খাওয়াটা খাইতেছে দেখলাম। এই গরুটার আমরা পরিমাণ একটু কম দিই। এই গরুটা আমাদের এই বছরের টার্গেটে নাই, যার কারণে আমরা এটা ওইভাবে দানাদার দিচ্ছি না। একটু পরিমাণে কম, এই 2টা গরু পরিমাণে কম পাচ্ছে। এগুলো হয়তো এই সিজনের পরে নেক্সট সিজনে হয়তো ঠিকঠাক মতো খাওয়া পাবে আর কি। এই গরুটা ইনশাল্লাহ আগামীকালকে, আমি আজকে আসলাম খামারে, আগামীকালকে ইনশাল্লাহ এই গরুটা জবাই করার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। শেষবারের মতো আজকে দেওয়া হইল। ওরা না করছে দিতে, বাট আমি চিন্তা করলাম যে না, একদিন খাক। এই গরুটা শরীরটা অনেক শুকাই গেছে, আমি কারণটা ফাইন্ড আউট করতে পারিনি। এটা যে কেন শরীরটা শুকাইতেছে, খাওয়ার রুচিও আছে পর্যাপ্ত, মানে এমন না যে খায় না ঠিক মতো যার কারণে শুকাইতেছে, ব্যাপারটা এরকম কিছু না। এগুলোর দাঁত পড়ছে, নতুন একটা দাঁত পড়ছে, তো অন টাইম একদম। আরো 3 মাস 3.5 মাসের মতো সময় আছে, অন টাইম। দেখেন শেষ না আছে রাজীব? হ্যাঁ না, এই দুটো দিব না, বড়টারই দে। বিকালের খাওয়া এটা দিস না, বিকালের খাওয়া সকালেরটা দিস। কমপ্লিট লেয়া খাবে, ওরও কমপ্লিট। ওরও মাশাআল্লাহ মোটামুটি কমপ্লিট লেয়া করছে। এই জিনিসটা আমার খুব ভাল লাগে যে ওরা একদম লেয়া পুইচা খাচ্ছে, জিনিসটা দেখতে আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে। আপনারা সবাই যারাই দেখতেছেন ভিডিওগুলো মাশাআল্লাহ বললেন, বদনজর আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। তো রিকোয়েস্ট করবো সবাইকে মাশাআল্লাহ বললেন। করে দেখছেন ফুসফুস করে খাওয়া শেষ, এই যে আর বাচ্চাটা, এই যে দেন হাঁসগুলার খাওয়া দিস ওইখানে সবগুলো ওই জায়গায়। আর বাচ্চাটা এই বস্তায় কিছু লতা ছিঁড়া হয়েছিল, ওইগুলা খাচ্ছে। ওরও খাওয়া শেষ, কমপ্লিট। শুধু এই বড় গরুটা রয়েছে, ও শেষ করে ফেলবে। আমি
মোটামুটি সবারই খাওয়া শেষ, শুধু এই বড় গরুটাই যে লেয়া খাচ্ছে শেষের খাওয়াটা। এটা এখন আবার দেওয়া হয়েছে, একটু ছিল ওই খাওয়াটা দেওয়া হয়েছে আর কি। ওরও খাওয়া শেষ, ও এখন লেয়াই যে জিব্বা দিয়ে লেয়া খাইতেছে। রাখেন ওর এগুলো সবগুলো মাথা। সবচেয়ে ফার্স্ট খায় হচ্ছে এই গরুটা, যেটা খাওয়া শেষ সেটার মুখের মধ্যে লেগে আছে, এটা দেখেন কেমনি জিব্বা দিয়ে লেগে যাচ্ছে। এগুলো গায়েতে লেগে থাকলে লে খায়। গরুদের এই গরুগুলো টাটকা না থাকে, এগুলো তো প্রপারলি শরীর টরিল ওইভাবে চুলকাইতে পারে না, মানে ঘষা টসা দেওয়ার যেই সুযোগগুলো এই দেখেন একদম দেখলে মনে হয় যে এর মধ্যে মানে কখনোই কিছু ছিল না মশলা, এমন ভাবে ক্লিন করে খায়। তো এই যে একটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে, হচ্ছে একটা গরু শরীর চুলকায় দেয় বা এই জিনিসগুলো দেয় একদম পরিষ্কার। পুরান গরুগুলো একবার পরিষ্কার করে ফেলে রাজীব না? এই দেখছো সেই আবালটাই, এই যে এই গরুটা খায় নাই, দেখছো আবালটা একদমই খায় নাই না, পুরা রয়েছে খাওয়া। হ্যাঁ আমি আগের বারও দেখে গেছি এটা, এটার কারণটা কি এটা না খাওয়ার? এই গরুটারে আমি গতবারও দেখছি এটা প্রপারলি খায় নাই। এটা কি দাঁত লড়ে রাজীব? পড়ছে দুইটা? হ্যাঁ আমার মনে এই কারণে খাওয়াটা স্লো, বুঝছো? দাঁতটা লড়ে তো প্রথম দাঁত না, এইটা একটা কারণ হইতে পারে যে দাঁত লড়তেছে। দেখি একটু সময় দেখবো আমি এটা কেন খায় না। এই আর কি, শেষ করে দিই ভিডিওটা এখানে। দানাদার খাওয়াগুলোর একটা ভিডিও করতে চাইছিলাম, সেটাই করলাম। ভালো থাকেন, সূর্য ডুবার পথে অলমোস্ট। তো এই আর কি, শেষ করে দিই ভিডিওটা। আসসালামু আলাইকুম।